ইহার মধ্যে তুই একজন বাবা অজ্ঞানীও থাকে। একটা পাগল গুরুর পায়রবি করলো এত বছর, ও দয়াল এত বছরে কিছুই দিলেন না, আমার আর মনটা চাই না যে আপনার কাছে থাকি। কই আমি যাবো গা। কই যাবি গা? কহবা যান যাবো গা। তো তাইলে জাগা শোন এদিকে আয়। যাবি গা যখন আমার একটা কাম করে দিয়া যা। আমি গুরু পকেট থেকে একটা বিড়ি বাড়ি করে কয়টা একটু ধরামো, আমার একটু আগুন হয় না। কোথায় এটা কোনো কাজ হইল, দৌড়ে গেছে যে একটা ম্যাচ হচ্ছে। কোথায় নেন বিড়িটা ধরা। পাগলা চাইলাম তোর কাছে, আগুন আইনা দিলি ম্যাচ। হ্যাঁ পাগল আগুনটা আইনা দে। দৌড়াই গেছে ম্যাচ লইয়া, একটা মোমবাতি ধরে আছে। কোথায় এই যে নেন আগুন। ও পাগলা চাইলাম আগুন ধরে আনলি মোমবাতি। কোথায় আপনার মনে হয় মাথাটা আজকা গেছে গা। কস কি কস? মাথাটা গেছে মানে চাইলাম আগুন আইনা দিলি ম্যাচ, চাইলাম আগুন আইনা দিলি মোমবাতি। ও বাজান কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না। গুরু কই চাইলাম আগুন আইনা দিলি মোমবাতি, ওই কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না। কই এটা বুঝস? কোনো কিছু সাহায্য ছাড়া আগুন ধরানো যায় না। এটা বুঝস না যে একজন গুরু ছাড়া আল্লাহকে লাভ করা যায় না। আপনি যেখানে যান প্রাথমিক শিক্ষা গ্রহণ করবেন, বিশ্ববিদ্যালয় হাই স্কুলে যাবেন, গ্রাজুয়েট পাইছেন, দেশের বাইরে গেলেন, শিক্ষা অর্জন করলেন, একজন আলেম হলেন, একজন ব্যারিস্টার হলেন, কিন্তু একজন গুরু, একজন সূক্ষ্ম মানুষ। আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন, আমি বলি মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু আমি মুসলমান হইতে পারিলাম। আপনি যত শিক্ষায় শিক্ষিত হন, ওই স্কুলে যাইতে হবে, সেটা হলো গুরুর স্কুল। গুরুর স্কুলে না গেলে আপনি ওই শিক্ষায় শিক্ষিত হতে বাবা পারবেন না। আগে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কৃষ্ণকে বলা হয়েছিল প্রভু ধর্ম কি? কৃষ্ণ বলেছিল আত্মানং বিধি। আগে তুমি নিজকে চিনো, তারপর প্রভুকে চিনতে পারবে। রাসূল বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রাসূলকে আলী বলেছিল, মাওলা আলী, ইয়া রাসূলুল্লাহ ধর্মটা কি? রাসূল তখন বলেছিল আগে নিজেকে চিনো, যদি নিজকে নিজে চিনতে পারো তাহলে তুমি পরম স্রষ্টাকে, তোমার গুরুকে চিনতে পারবে। নিজের এই দেহটাকে হৃদয় আসনের মধ্যে গুরুকে বসাবো। হৃদয়টা যদি, এই কল্পটা যদি বাবা পরিষ্কার না থাকে, ওই আসনে গুরুকে বসানো সম্ভব না। যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশকে কান বসো বলি আল্লাহর জানে। কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে। আমার মুর্শিদকে যে ভালোবাসে নিশ্চয় সে আমাকে ভালোবাসে। আমার আল্লাহকে স্রষ্টা পর্যন্ত পৌঁছাইতে গেলে একজন কামিলিয়ান মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদকে পাইলে রাসূলকে পাওয়া হয়ে যাবে, রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আমার আল্লাহ কই? যেই বান্দা আল্লাহ আল্লাহ জপতে জপতে, আল্লাহ আল্লাহ জিকির করতে 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 আমার জাতের সাথে মিশে যায়,
যখন আমার বান্দা থাকে না হয়ে যায় আমার বন্ধু, তখন ওই বান্দার হাত যা দিয়ে আসে ধরে আমি আল্লাহর হাত হয়ে যাই। ওই বান্দা তখন যে পথ দিয়া চলে আমি আল্লাহ সেই পথ দিয়া চলি। ওই বান্দার চোখ যে চোখ দিয়া দেখে আমি আল্লাহ সেই চোখ দিয়া দেখি। যারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যারা নিজেকে ওই চরণে বিক্রি করে দিয়ে লাভ হতে পৌঁছে গেছে, যারা তার জাতের সাথে মিশে গিয়ে ওই রঙে যারা রং ধরছে, যারা ওই রঙে রঞ্জিত হয়েছে, তারা হয়ে যায় আল্লাহর বন্ধু। এই জন্য বলা হয় বলি আল্লাহ। আল্লাহ বলে আগে আমার বন্ধুর নাম, তারপরে আমার নাম। বসো জয়া বলি আল্লাহর ধ্যানে।